যাদের স্বামী প্রবাসে থাকে তাদের টেনশন একটু বেশি থাকে। কারণ তাদের ঘরে কখন তরকারি থাকবে, কখন থাকবে না, মহিলাদের বেশি টেনশন করতে হয়। তো ফাইনালি আজকে আমার ঘরে কিচ্ছু ছিল না যে আমি রান্না করব। হঠাৎ করে আমার শাশুড়ি আসলো, বলল যে কতগুলো মাছ আনছিল ধরে, সেই মাছগুলো আমি কুইটা বেছে রাখছি, তুই এই মাছগুলো আরে ভর্তা কর। তো আমি ফাইনালি সব মাছগুলো মনে করেন ভাজছি, সবকিছু ভাজা হয়ে গেছে। তো আমাদের বাটন হয়েছে ছোট। এই বাটনের মধ্যে এতগুলো তো ভর্তা করা যাবে না। আমি আমার শাশুড়িকে বললাম যে সবকিছু তো ভাইজা দিছি, এখন আপনাদের বাগ আপনি নেন, আমার বাগ আমার দেন, আমি আমার বাগের ডলাডলি আর আপনারটা আপনি ডলেন। কারণ আমার শ্বশুরে অনেক সুন্দর ভর্তা করতে পারে, তাদের দিয়ে আমার শ্বশুরই ভর্তা করতে পারবে। তো আমার শাশুড়ি আমার ভর্তাটা সুন্দর করে ভাগ করে দিয়ে দিল যে, "না, তোরটা তুই নিয়ে ভর্তা করগা।" এজন্য আমি নিয়ে চলে আসলাম। রংপুরের সব মানুষ এইগুলোর ভিতরেই বত্তা পারে। তবে আজকে একটা কথা মনে পড়ল, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ছিল। সে হলো আজমিরা বিথি। সে বলে হাত দা বত্তা করলে নাকি তার ঘিন করে। রংপুরের মানুষ নাকি হাতের ভর্তা খায় না। ভাই হাত দা বত্তা করলে যদি ঘিন করে তাহলে সেই হাত দা খাবার খেতে কি ঘিন করে না? ভাই তাহলে তোমার তো চামচ ব্যবহার করা উচিত। তুমি তো হাত দিয়া খাওয়ার লায়ক না। আমি যেটা মনে করব। এখন অনেকে বলতে পারেন আপনার কেন জ্বলে? আমার জ্বলে না ভাই। আমার একটু লাগলো কথাটা। কারণ আমরা হচ্ছি মাদারীপুরের মেয়ে। আর আমরা মাদারীপুরে সবসময় হাত দিয়ে ভর্তা করতে ভীষণ পছন্দ করে। আর হাতের ভর্তাটা সবসময় সবাই খায়। এজন্য আমাদের একটু ধরছে। ঠিক আছে? আর এই যে বাটনের ভিতরে যে সবাই ভর্তা করে এরা হলো কামচোরা। কি কারণে কামচোরা? এই যে এটা দিয়ে ডললে তো হাতের ভিতরে মনে করেন জ্বলে না হাতটা, কোনো ঝানঝানো ঝুনঝানো কিছু হয় না। এজন্য এরা এই বাটনের ভিতরে বাইটা, বাইটা খায়। ঠিক আছে? এখন নিজেরা যে কামচোরা সেটা তো আর বলবে না। বলবে যে আমরা এভাবে খাই না, আমরা হলো ঘিন করে এজন্য হাত দা ভর্তা করি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর কে, কে হাতের ভর্তা খান কমেন্টে জানান।